দেখি আপনারা আপনারা কারা এখানে কেন? কেন আমরা এসে যেতে খুব অসুবিধা হয়ে গেল কি? একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন। হোয়াট কি বলছেন কি আপনারা? আপনারা কোথা থেকে এসেছেন? সে আমরা যেখান থেকেই আসি, আপনি তো হাতে নাতে ধরা পড়ে গেলেন। এবার কি করবেন? কি যাতা বলছেন আপনারা? আপনারা জানেন আমি কে? সেটা জানি না, তবে আমাদের কাছে ডেফিনেট খবর আছে যে এই বিল্ডিংয়ে একজন পুলিশ অফিসার একটা খুন করে বডি লোপাটের চেষ্টায় আছে, আর এখন তো সেটা ক্যামেরায় ধরাও পড়ে গেল। হোয়াট ননসেন্স! আমি জানি না আপনারা কোথা থেকে ভুলভাল খবরগুলো পেয়েছেন। উনি আমাকে ফোন করে ডেকেছিলেন, আর আমি বাড়িতে এসে দেখি ওনার বডিটা পড়ে আছে। রিয়েলি রিয়েলি অফিসার, আপনি আমাদের রিপোর্টারদেরকে কি স্টুপিড ভাবেন? ভিকটিম আজকাল ফোন করে খুনিকে ডাকে। হোয়াট ননসেন্স! কি খুন? আমাদের হাউজিং এ খুন? আপনারা কেউ পুলিশে খবর দিয়েছেন? পুলিশকে ডাকার প্রয়োজন নেই। আমি অফিসার অরূপ রায়, স্পেশাল ব্রাঞ্চ। আমি ফোর্সকে ডাকছি। আপনি ফোর্স ডেকে কি বলবেন অফিসার? এই মহিলাকে খুন করে আপনি বডি লোপাটের চেষ্টা করছিলেন, আর আমরা এখানে এসে পড়ায় সেটা হয়নি। আমাদের কাছে যে খবরটা ছিল সেটা যে পাকা, সেটা তো প্রমাণ হয়েই গেল। দেখুন দেখুন, আমি খুন করিনি। আপনারা কেন বুঝতে চাইছেন আমি বুঝতে পারছি না। এই ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন বিপদে পড়েছিলেন বলে। আচ্ছা, আপনি যদি খুনটা নাই করে থাকেন, আপনার হাতে রক্ত কেন? কি আশ্চর্য! এই ভদ্রমহিলার বডি আমি টেনে বার করার চেষ্টা করছিলাম, সেই সময় হয়তো হাতে রক্ত লেগে গেছে। আপনার হাতে রক্ত, আপনার হাতে যে ছুরিটা ছিল সেটা আমরা দেখেছি। ছুরির বাটেও নিশ্চয়ই আপনার হাতের ছাপ পাওয়া যাবে। তারপরেও বলছেন যে আপনি খুনটা করেননি। আমাদের কাছে কিন্তু ছবিতে প্রমাণ আছে অফিসার। আমি করিনি। আপনি পুলিশ ইউনিফর্মে নেই কেন? তার মানে আপনি অন ডিউটি নন? কারণ আমি বাড়ি থেকে ফোন পেয়ে ছুটে এসেছি, তাই। অদ্ভুত ব্যাপার, আপনি অন ডিউটি নন, অথচ ফোনটা পেয়ে আপনি লোকাল থানায় ইনফর্ম না করেই নিজেই এখানে ছুটে চলে এলেন। যা বলবেন তাই আমাদের বিশ্বাস করতে হবে নাকি? দেখুন, আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা কোথাও একটা কনস্পিরেসি আছে। আমাকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, আমার মনে হয় প্রবাবলি ইনি। আর উনি ফোন করে বললেন যে ওনার খুব বিপদ, আর ওনাকে কেউ মেরে ফেলতে চাইছে, তাই আমি। আপনি এখানে থাকুন মশাই, পুলিশ আসছে। তাদের কাছে আপনি কনস্পিরেসির গল্প শোনাবেন। আসল দোষীকে খুঁজে বার করার জন্য আপনারা কেন আমাকে সাহায্য করতে চাইছেন না? কেন? আসল দোষীকেই তো হাতে নাতে ধরা হয়েছে। অরূপ রায় যে এই খুনটা করেছে সেটার প্রমাণের অপেক্ষা রাখে না। এটা আপনি বিশ্বাস করেন? দেখুন, ওর এই কাণ্ডতে আমাদের পুলিশ মহলে যথেষ্ট মুখ পুড়েছে, আর তার উপর যদি আমি তার কোনো আত্মীয়কে ইনভেস্টিগেট করার পারমিশন দিই, তাহলে মিডিয়া কি আমায় ছেড়ে দেবে? মোড়বে আমার ওপর মহলের কাছে আমি কি জবাবদিহি করব? তারা তো ধরেই নেবে যে অরূপকে বাঁচানোর জন্য আমি তার আত্মীয়কে দিয়ে ইনভেস্টিগেট করাচ্ছি। ও, তার মানে আপনারা আমাকেও ইনভেস্টিগেট করার পারমিশন দেবেন না, আর নিজেরাও চুপ করে থাকবেন? কোনো লাভ নেই ম্যাডাম। ইটস এ সিম্পল ওপেন অ্যান্ড শাট কেস। অরূপ যেটা কি করলো আমি কিছুতেই বুঝতে পারছি না। ভুরি ভুরি প্রমাণ ওর বিরুদ্ধে। আমার জাস্ট কিচ্ছু করার নেই। আপনি ওরা আছেন, কোর্টে কেস উঠবে, তারপরে যদি আপনি কিছু করতে পারেন করবেন। মিস্টার চৌধুরী, আপনি খুব ভালো করে জানেন অরূপের বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র করা হচ্ছে। ওর বিরুদ্ধে কোনো মজবুত প্রমাণ নেই, আর থাকতেও পারে না। তার কারণ ও কোনো অন্যায় করেনি। আমি আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি প্রমাণ করে দেব যে অরূপ নির্দোষ।
সসম্মানে ওর জায়গাটা আমি ওকে ফিরিয়ে দেব, আর ও যে নির্দোষ তার ভুরি ভুরি প্রমাণ আমি দেব। তখন দেখব আপনারা সবাই কি বলেন। চলি। ম্যাডাম, বাড়ি যাওয়ার আগে লোকাল থানার অফিসার মিস্টার দের সঙ্গে এবার দেখা করে যাবেন। মিস্টার দের কাছে একটা ডায়েরি করা আছে, আর ডায়েরিটা করেছিলেন এই খুন হয়ে যাওয়া মহিলা। মারা যাবার কিছুদিন আগে উনি ডায়েরিটা করেছিলেন অরূপের বিরুদ্ধে পুলিশের হেল্প চেয়ে। অরূপের বিরুদ্ধে? অবাক হচ্ছেন তো? বাড়ি যাওয়ার আগে ডায়েরিটা একবার চেক করে আমি মিস্টার দেখে বলে রাখবো, উনি আপনাকে ডায়েরিটা দেখিয়ে দেবেন। আর হ্যাঁ, কিন্তু একটা কথা, ডায়েরিটা দেখে সোজা বাড়ি চলে যাবেন, আর কোনোদিন পুলিশের কাজে নাক গলাবেন না। আমি যে সবাইকে কিভাবে সামলাবো কিচ্ছু বুঝতে পারছি না। আশিস, আমি বাধ্য হয়ে তোমাকে অফিসে ফোন করলাম গো। একটা কথা বলো তো, আমার ভাইকে এভাবে বিশ্রীভাবে কে ফাঁসানোর চেষ্টা করছে? দেখো, আমরা কেউ সেটা বুঝতে পারছি না নন্দা। আমরা সবাই জানি পুলিশদের অনেক রকম শত্রু টত্রু থাকে, কিন্তু অরূপকে এভাবে কে ফাঁসাচ্ছে আমার মাথা কাজ করছে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। খবরে কি সব কথা বলছে আমার ভাইয়ের নামে। আমার ভাই বলে বলছি না, কিন্তু আমার ভাই খুব ভালো, এসব করতে পারে না। তুমি তো চেনো, বলো তুমি অরূপকে সে কবে থেকে দেখছো? এত উত্তেজিত হয়েও না, ঠান্ডা হও, বসো এখানে, বসো 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 বসো। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। বৌদি কোথায় এখন? দিদি ভাই তো ছুটেছে ফোন পেয়ে। কতবার করে বললো আমাকে নিয়ে চলো, কিছুতেই নিয়ে গেল না। বলো তুই বাড়িতে থাক নন্দা, সবাইকে সামলাবি। আমি সবাইকে সামলাবো কি করে? আমি তো না নন্দা, এই কথাটা বললে তোমার হবে না। দেখো, তোমার মা রয়েছেন, উনি তো চিন্তিত, ওনাকে তো তোমায় দেখতে হবে। তাছাড়া মিমির সঙ্গে তো অরূপের জীবনটা জড়িয়ে গেছে। সবটা বুঝতে পারছি আশিস, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু আমি ওদের বোঝাবো কি করে, ওদের সামলাবো কি করে? আমি যে ওদের মুখের দিকে তাকাতে পারছি না। দেখো নন্দা, অরূপের কেরিয়ারে এরকম একটা কালো দাগ লাগানোর চেষ্টা করছে কেউ। এই সময় তোমাকে শক্ত থাকতে হবে। বৌদি নেই বাড়িতে, তুমি ছাড়া ওদের দেখবে কে? আর তাছাড়া শোনো, বৌদি যখন আছে একটা ব্যবস্থা ঠিক হবে, এই আমার স্থির বিশ্বাস। তুমি দেখে নিও। আমারও তাই বিশ্বাস। ভাগ্যিস বলো ভাই দিদিভাইকে ফোন করে অন্তত বললো, তা না হলে তাহলে মিমিটা কি পাগলামো আরম্ভ করেছে দেখ না। গেছিলি ওর ঘরে? হ্যাঁ। কি বলছে? আরে ও বলছে যে ওর সঙ্গে অরূপের বিয়েটা ঠিক হয়েছে, ও অপয়া, সেই জন্যই এরকম একটা ডিজাস্টার। সব কি আজে বাজে কথা, আমরা এর মধ্যে বিপদের মধ্যে রয়েছি, তুই একটু সামলাতে পারলি না মেয়েটাকে? আরে দূর, আমি কি সামলাবো? তুই তো জানিস ও কিরকম মুডি। বৌমনি ছাড়া ওকে বোঝানো খুব শক্ত। ঠিক বলেছিস টাবলু। শোন না, বলছি আমি একবার চেষ্টা করে দেখবো সামলাতে পারি কিনা। হ্যাঁ দেখ না। নন্দা শোনো, আমি একটু মিমির কাছে যাচ্ছি, বুঝলে? তুমি সাবধানে তো কোচিং, আর টিভি একদম দেখবে না। টিভিতে নানান রকম কনফিউজিং খবর দেখে, তোমার মাথা আরো গোলমাল হবে। এই ঘরে থাকবে, একদম যাবে না কোথাও। ওকে ফিরিয়ে আনতে পারলে না? পারবো মাসিমা, ঠিক পারবো। যদি তুমি পারো সসম্মানকে ফিরিয়ে আনতে, আমি তোমাকে বলছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি ওকে ঠিক ফিরিয়ে আনবো। আপনি ওর বিয়ের তারিখ ঠিক করুন।